একজন রোগী যার বয়স হলো প্রায় 30 বছর, পুরুষ। তার বর্তমান সমস্যা হলো শ্বাসকষ্ট এবং কোমরে একটা ব্যথা আছে, লো ব্যাক পেন, সাথে শ্বাসকষ্ট। তো তার মেন সমস্যা যদিও শ্বাসকষ্ট, তিনি শ্বাসকষ্ট চিকিৎসা করতে এসেছিলেন। তো এখন শ্বাসকষ্টের জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে, প্রচুর প্রচুর ওষুধ আছে। এখন সবাইকে তো একই রকম ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করা যায় না। লক্ষণ, সিমটোম্যাটোলজি, বিশেষ বিশেষ লক্ষণ, রোগীর শারীরিক লক্ষণ, রোগীর মানসিক লক্ষণ, রোগ সিমটম, রোগের বিশেষ বিশেষ লক্ষণ, এই সমস্ত বিচার করে যে কোনো একটা কনস্টিটিউশনাল ওষুধ প্রেসক্রাইব করতে হয়। তো এই রোগী সম্পর্কে একটু জেনে নিই। রোগীর প্রথমেই বললাম বয়স হচ্ছে 30 বছর বয়স, পুরুষ মানুষ। তার সমস্যা হলো শ্বাসকষ্ট বা যেটাকে বলা হয় ব্রিদিং ডিস্ট্রেস। তার সঙ্গে একটু লো ব্যাক পেন আছে বা কোমরে ব্যথা আছে। এখন একে সুস্থ দিতে হবে বা সুস্থ হওয়ার জন্যই ট্রিটমেন্ট করাতে এসছেন। তো যখন তাকে এক এক করে প্রশ্ন করা হলো, তো জানা গেল যে রোগী লাস্ট 6 মাস থেকে, মানে লাস্ট 6 মাস যাবৎ এই শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। এবং এই শ্বাসকষ্টের আগে যখন সুস্থ ছিল তখন জানা গেল যে রোগী টেবিল ফ্যানের বাতাসে ঘুমাতেন, মাথার কাছেই টেবিল ফ্যান নিতেন, দিয়ে ঘুমাতেন। তো এই টেবিল ফ্যান নিয়ে যখন ঘুমাতেন তো তখন শ্বাসকষ্ট ছিল না, কিন্তু এই টেবিল ফ্যান নিয়ে ঘুমাতে ঘুমাতে রোগীর কথায় যে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়। এবং অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা করা হয়েছে, আয়ুর্বেদিকও চিকিৎসা করা হয়েছে, বসে থাকেনি, অনেক রকমের টেস্ট করেছে, কিন্তু আলটিমেটলি শ্বাসকষ্ট তার ভালো হয়নি। এবার হোমিওপ্যাথিতে কিছু কজেশন, লোকেশন এবং রোগের হ্রাস বৃদ্ধি, কখন আরাম হয়, কখন বেশি বাড়ে, এই সমস্ত জানতে হয়। তো এইগুলো জানার জন্য তাকে জিজ্ঞাসা করতে দেখা গেল যে তার এই শ্বাসকষ্ট এমনি সবসময় থাকে, কিন্তু রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত তার এই শ্বাসকষ্ট বৃদ্ধি পায়, বেশি বেড়ে যায় রাত 2টো থেকে 4টে পর্যন্ত। এমনি সবসময় থাকে, কিন্তু রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত বেশি শ্বাসকষ্ট হয়, শ্বাসকষ্টটা বেড়ে যায় আরও। তো হোমিওপ্যাথিতে এই যে লক্ষণ, রাত 2টো থেকে 4টে পর্যন্ত বৃদ্ধি, শ্বাসকষ্ট হোক বা কাশি হোক বা ব্যথা হোক বা অন্যান্য যে কোনো সিমটম যদি রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত বৃদ্ধি পায়, ওই সময়টাতে যদি বৃদ্ধি পায়, তাহলে হোমিওপ্যাথিতে এটি একটি ওষুধের বিশেষ লক্ষণ, যে ওষুধটির নাম হচ্ছে কার্বনিকা বা কার্ব। এই ওষুধটি ওই সময়টার জন্য, মানে রাত 2টো থেকে ভোর 4টে পর্যন্ত যে কোনো অসুখের বৃদ্ধি হলে সেই বিশেষ লক্ষণ বা ব্যতিক্রম লক্ষণটার জন্য স্পেশাল ওষুধটির নাম হলো কার্বনিকা বা কার্ব। এবার শুধু একটি বিশেষ লক্ষণ রোগীর মধ্যে আছে বলে যে এই কার্ব দিয়ে দিব তা নয়। এবার কার্বের আরও কিছু যে লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো মানে রোগীর আছে কিনা সেগুলো মেলাতে হবে। তো সেগুলো মেলাতে গিয়ে রোগীকে জিজ্ঞাসা করে জানা গেল যে তার শরীরে, মানে শারীরিক কিছু লক্ষণ বা মানসিক কিছু লক্ষণ মেলাবো। তো শারীরিক কিছু লক্ষণে দেখা গেল যে রোগীর শরীরে ঘাম খুব বেশি, তো এটাও কার্বের একটা লক্ষণ, শরীরে ঘাম বেশি আছে। তারপরে রোগীর খাবার দাবারের মধ্যে দুধ পছন্দ নয়, বা দুধ খেলে শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। তো দুধ পছন্দও করে না খেতে, আর যদি কোনো কারণে দুধ খায় তাহলে দুধ খেলে তার শ্বাসকষ্ট আরও বৃদ্ধি পায়। তো এই যে দুধ সহ্য হয় না বা দুধে
দুধ খেলে আরও রোগের বৃদ্ধি পাচ্ছে। তো এটাতে কালি কার্ভের একটা বিশেষ লক্ষণ। অন্যান্য ওষুধও আছে, যেমন সিপিয়া দুধ সহ্য করতে পারে না, তারপরে ক্যালকেরিয়া কার্ভ এটাতেও দুধ সহ্য করতে পারে না, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড, এগুলো হোমিওপ্যাথি ওষুধ, বিশেষ বিশেষ ওষুধ, এগুলোতেও মানে এই সমস্ত ওষুধের যারা রোগী হবে তারাও কিন্তু দুধ পছন্দ করবে না বা দুধ খেলে রোগের বৃদ্ধি ঘটে। তো তার মধ্যে কালি কার্ভ একটা, যে ওষুধটি চয়েস করব রোগীটির জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে সেও দুধ পছন্দ করছে না বা দুধ খেলে তার যে শ্বাসকষ্ট সেটা বেড়ে যাচ্ছে। তো এটাও একটা এই ওষুধের লক্ষণ পেলাম। আর হচ্ছে একা থাকতে পছন্দ করে না। তো এই একা থাকতে পছন্দ না করা এটাও কালি কার্ভের আরও একটা লক্ষণ। তারপর হচ্ছে ডিজায়ার, রোগীর পছন্দ, খাবারের মধ্যে পছন্দ কি, যেমন মিষ্টি কিছুটা পছন্দ করে, যেটা কালি কার্ভের আরেকটা লক্ষণ। মিষ্টি পছন্দ করা আরও অনেক ওষুধ আছে, যেমন আর্জেন্টাম নাইট্রিগ্রাম, তারপর হচ্ছে সালফার, মার্কসল, এই সমস্ত লাইকোপোডিয়াম, এই সমস্ত ওষুধগুলো রোগী যারা হবে তারা মিষ্টি পছন্দ করে। তো কালি কার্ভ এটা এই রোগীও মিষ্টি পছন্দ করে কিছুটা। তো এটাও আরও একটা লক্ষণ পাওয়া গেল রোগীর মধ্যে। আর কি করে রোগী, মানে লোকজন পছন্দ করে, লোকজনের সঙ্গে থাকতে পছন্দ করে, একা থাকতে পছন্দ করে না। তো এই সিমটমগুলো কিন্তু এই কালি কার্ভ ওষুধটির লক্ষণ আছে। আর জানা গেল যে রোগীর গরম এবং ঠান্ডা, মানে শীতকাল এবং গরমকালের মধ্যে তুলনামূলক শীতকালে একটু বেশি কষ্ট হয়, শীতটা সহ্য করতে পারে না। এটা হচ্ছে মানে রোগী হচ্ছে শীতকাতর বা চিলি পেশেন্ট। আর হচ্ছে ফিয়ার, ভয় পায়, যেটা হচ্ছে ভূত প্রেতের একটা ভয় মনের মধ্যে আছে। আর ডগ, কুকুরের ভয় আছে। তো এগুলোও কিন্তু এই কালি কার্ভ ওষুধটির লক্ষণে আছে। আর একটু দুর্বলতাও আছে। মাইন্ড সিমটমে দেখা গেল যে রোগী একটু ইরিটেবল। ইরিটেবল মানে হচ্ছে একটুতেই খিটখিটে স্বভাব আছে, একটুতেই রাগ গোসা হয়, কিন্তু রাগটা ঘোলে একটু বোঝালে বোঝা যায়, মানে কনসোলেশন অ্যামোলিরেশন যেটাকে বলা হয়। মানে কোনো রোগী যদি দেখা যায় রাগ করলে, রাগের পরে যদি কেউ বোঝায়, তাহলে যদি বুঝে যায় তাহলে ওটাকে বলা হয় কনসোলেশন অ্যামোলিরেশন। আর যদি অনেক রোগী আছে সেই রোগীর রাগ করলে, রাগের সময় কেউ বোঝালে আরও বিরক্ত পায় বা আরও রাগ হয়, সেক্ষেত্রে অন্যান্য ওষুধ আছে, যেমন সিপিয়া, নেট্রমিউট, এই সমস্ত ওষুধগুলো সেই সব রোগীর জন্য প্রযোজ্য যাদের রাগ হলে মানে গো ধরে থাকে, কেউ বোঝাতে গেলে আরও বিরক্ত খায়। তো এক্ষেত্রে সেই সব ওষুধগুলো। কিন্তু কালি কার্ভের ওষুধ যেটা আছে সেটা হচ্ছে রোগীর যদি রাগ হয় তাহলে বোঝালে বোঝা যায়। আচ্ছা, মনে দয়াময় আছে, সিম্প্যাথেটিক, এটাও হচ্ছে কালি কার্ভের আরও একটা মানসিক লক্ষণ। তো এই সমস্ত বিচার করে তাকে কালি কার্ভ দেওয়া হয়েছিল। এবং এই যে রোগীর শ্বাসকষ্ট মানে প্রায় 6-7 মাস ধরে হচ্ছে, কোনো এত ওষুধ, এত টেস্ট সব কিছু করার পরেও রোগী সুস্থ হতে পারেনি, কিন্তু তার সমস্ত কিছু বিচার বিবেচনা করে হোমিওপ্যাথি ওষুধ কালি কার্ভ 200 3টা ডোজ প্রেসক্রাইব করা হয়েছিল। মোটামুটি একটা ডোজ খাওয়ার পরেই 10-15 দিনের মধ্যেই অনেকটাই শ্বাসকষ্ট রিলিফ পেয়ে গেছিলো। এবং 1.5 মাসের মাথায় যখন আসে রোগী আবার ফলো আপে, তখন প্রায় সে সুস্থ, সামান্য একটু অসুবিধা ছিল। এই শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে যে কোমর ব্যথা, সেটাও তার আরাম হয়ে গেছিলো। পরবর্তীতে আবার 2টো ডোজ দেওয়াতে মোটামুটি আরও 1 মাসের ওষুধ দিয়েছিলাম। মোট 3.5 মাসের ওষুধ খেয়ে রোগীর লো ব্যাক পেন এবং শ্বাসকষ্ট পুরোপুরি সেরে গেছিলো। তো এই হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা। শ্বাসকষ্ট মানে কোনো একটা নির্দিষ্ট ওষুধ নয়, কোমর ব্যথা বা হাঁটু ব্যথা মানেই নির্দিষ্ট কোনো একটা ওষুধ নেই, বা বুকের ব্যথা মানেই নির্দিষ্ট কোনো ওষুধ নয়। রোগীর সামগ্রিক চিকিৎসা করতে হয়, সিমটম সিমিলারিটি মেলাতে হয়, রোগের মানে কারণ কি, লোকেশান কি, সেন্সেশান কী আছে, মডালিটি কী আছে, তারপরে রোগীর পছন্দ অপছন্দ কী আছে, মানসিক লক্ষণগুলো কী আছে, শারীরিক লক্ষণগুলো কী আছে, এই সমস্ত সিমটম মিলিয়ে প্রপার ওয়েতে আসল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে, মানে আসল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট মানে যে কথাগুলো বললাম, এতগুলো কথা বিবেচনা করতে হবে এবং অন টাইম সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করে রোগীর শরীরে যত রকমই অসুখ থাকুক না কেন, যেন সেই ওষুধটির সমস্ত কিছু অসুখ কভার করে। মানে একটা রোগী যখন দেখাতে আসে ডাক্তারবাবুকে, তখন কোনো একটা রোগ তার মধ্যে নাও থাকতে পারে, সেই রোগের মধ্যে 10টা রোগ থাকতে পারে।
কিন্তু 10টা রোগ আছে বলে 10টা ওষুধ প্রেসক্রাইব করতে হবে, এটা কিন্তু হোমিওপ্যাথির নীতিবিরুদ্ধ। হোমিওপ্যাথিতে একটা সময়ে যে কোনো একটা ঔষধ নির্বাচন করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।